আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শামীম আপনাদের মাঝে আরেকটা ধান নিয়ে উপস্থিত হয়েছি। তো এটা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আলোচনা করব। বিরিধান আট। এই বিরিধান আটের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করব। বিরিধান আটের ধানটা দেখুন, এই হলো ধান। আর এটা হচ্ছে হলো আপনার চাউল। এটা হলো চাউল। এই যে চাউলটা। তো যাই হোক, এটার দিনকালটা আমি বৈশিষ্ট্যটা তুলে ধরার চেষ্টা করি। বিরিধান আট হলো বড় সিজন এবং আউশ সিজন। দুইটা সিজনে আপনারা এটা চাষাবাদ করতে পারবেন। তো মূলত হচ্ছিল বড় সিজনে, আউশ সিজন অপশনাল। তো এটার জীবনকাল হচ্ছিল 160 দিন বড় সিজনের জন্য। চাউলের হবে হলো মাঝারি ও মোটা, পেটে দাগ আছে এবং শিলাবৃষ্টিতে এলাকার শিলাবৃষ্টির এলাকার জন্য উপযোগী। এটা শিলাবৃষ্টির এলাকার জন্য উপযোগী, মনে রাখতে হবে। যেখানে যেই অঞ্চলে শিলাবৃষ্টি হয় সেই অঞ্চলের জন্য এটা প্রযোজ্য। আর এটার হেক্টর প্রতি হচ্ছিল 6 টন। 6 টন এটার ফলনশীল, মোটামুটি খুব ভালো ফলন, 6 টন। আর আউশ সিজনে হচ্ছে হলো 125 দিনের মধ্যে এটা আপনি ঘরে তুলতে পারবেন। এটার হলো আউশ সিজনে 5 টন ফলন হবে। এটার রিলিজ হয়েছে 1978 সালে। এটা সাধারণ পাবলিকদের কাছে রিলিজ করা হয়েছে। তো মোটামুটি এটা আর সব ধানের চেয়ে মোটামুটি ফলনশীল এবং ভালো ফলন। তো সংক্ষিপ্তভাবে তুলে ধরতে পেরেছি। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমাকে ভালোবাসলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমি নতুন নতুন জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শামীম আপনাদের মাঝে আরেকটা ধান নিয়ে উপস্থিত হয়েছি। তো এটা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আলোচনা করব। বিরিধান আট। এই বিরিধান আটের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করব। বিরিধান আটের ধানটা দেখুন, এই হলো ধান। আর এটা হচ্ছে হলো আপনার চাউল। এটা হলো চাউল। এই যে চাউলটা। তো যাই হোক, এটার দিনকালটা আমি বৈশিষ্ট্যটা তুলে ধরার চেষ্টা করি। বিরিধান আট হলো বড় সিজন এবং আউশ সিজন। দুইটা সিজনে আপনারা এটা চাষাবাদ করতে পারবেন। তো মূলত